কুরবানি করার জন্য। আমার দেশে অনেকে পশু কিনবে, কুরবানি করবে। ঢাকা শহরে অনেকে আসে, কুরবানি করার পরে গোশত নিয়ে ফ্রিজে ধুয়ে দেয়। কত গরিব মানুষ আছে সামান্য একটু দিয়ে বাস ছেড়ে দিয়ে চলে দেয়। এরপরে বাজান অনেকেই কুরবানি করার পশু কেনার পরে না ভালো হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই, নানান কিসে কাহিনী এইভাবে চলে। আমার অনেক মা বোনেরা বুঝে না কুরবানি কার জন্য। জোরে বলতে হবে, কুরবানি কার? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলবেন আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আসছে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন রওনা করলেন, শয়তান আসছে। আম্মা জানা হাজেরাকে চিন্তা করলেন এখানে ধোঁকা দেই, দেখলেন না এখানে কাজ হবে না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন, ইসমাইলকে নিয়ে ইব্রাহিমের সামনে দাঁড়াইলেন শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাম তার পাত্তা দিলেন না। পিছন দিক থেকে শয়তান এবার বলতেছে, ইসমাইল শুনছো, তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো নি? তোমাকে জবাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ওই সময় ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে খেদানোর জন্য 7টা পাথর মেরেছিলেন। আজও হাজিরা শয়তানকে পাথর মারে, ওই 7টা পাথর মেরে শয়তানকে ধসায় দিলেন, তারাই দিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। এখন জোহরের নামাজের সময় যখন আসবে, হাইয়া আলাস সালাহ বলার পরে শয়তান বলবে পরে যা। কি কথা কন না কা? শয়তান তখনও ধোঁকা দিয়েছিল। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম কি করছিলেন? পাথর মেরে শয়তানকে দিল, দূর হয়ে যা। এখন আপনাকে কি করতে হবে? আপনার অন্তরে পাথর মারতে হবে, নফসকে পাথর মারতে হবে। এই নফস যা, আমি হারাম খাবো না, আমি ঘুষ খাবো না, আমি সুদ খাবো না, যা আমি নামাজ ছাড়বো না, যা আমি রোজা ছাড়বো না। শয়তান ধোঁকা দিবে, এই গরু কিনছিলি কিন্তু এর সাথে ভালো দামের এই টাকা দিই, এর সাথে তাজা মোটা একটা পাইতিরে লস করে ফেলেছিস। এই চিন্তা যখন অন্তরে আসবেন তখন বুঝবেন শয়তান আপনার কুরবানি নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। তখন ওরে পাথর মারবেন, একবারে পয়সা পাথর মারবেন, দূর শয়তান, দূর হয়ে যা, দূর হ বেটা, আমি আল্লাহর রাহের জন্য কুরবানি দিছি, যা হয় হবে, এটাই ঠিক। এইভাবে শয়তানকে ধাক্কা দিয়ে লাথি মেরে নফস নিয়তের কুখায়েশ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আজান পড়ে যাবে হাইয়া আলাস সালাহ, আপনাকে দোকান বন্ধ করে দিয়ে নামাজে চলে যেতে হবে। যদি আপনি আপনার শয়তানটাকে, আপনার নফসটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে সেই দিন ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিল। আজ আপনি শয়তানটাকে নিজের দিলে পাথর মেরে শয়তানকে পরাস্ত করে আল্লাহর কাছে যখন সিজদায় পড়ে যাবেন, তখনই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিয়ে আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এগুলো হলো হাকিকত। ইসমাইল আলাইহিস সালাম এই ঘটনাগুলি, এই ঘটনাটা কেন দিলেন আল্লাহ, এই ঘটনা কেন শুনবেন আপনারা, এগুলো হলো আমাদের জন্য পরীক্ষা, এবং এই পরীক্ষাতে আমাদেরকে পাশ করতে হবে। হযরত ইব্রাহিমকে নিয়ে, ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মিনা প্রান্তরে, যেখানে কুরবানি হবে। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলতেছেন, আব্বা জান, আপনার হাতের ছুরিটা একটু ভালো করে ধার দিয়ে নেন। একটু কল্পনা করবেন, একটা সন্তান বাবাকে বলে, আব্বাজান ছুরিটাকে ভালো করে ধার দেন। ও আব্বাজান ছুরিটাকে ধার দিয়ে দেন, ভালো করে ধার দেন, যাতে আপনি আমাকে জবাই করার সময়, কুরবানি করার সময় বেশি সময় না লাগে, তাড়াতাড়ি যাতে আপনি আমাকে জবাই করতে পারেন। আপনার হাতের ছুরিটাকে আপনি ধার দিয়ে নেন। আব্বাজান আপনি যখন আমাকে কুরবানি করবেন, তখন আপনি আমাকে উপর করে শোয়াবেন। এই জন্যই উপর করে শোয়াবেন আব্বাজান। আমার চেহারা দেখলে আপনার মায়া মায়া লাগতে পারে, কারণ আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। আব্বাজান মায়া হতে পারে গো আব্বাজান, দয়া করে আপনি আমাকে উপর করে নিবেন, উপর করে আপনি আমাকে জবাই দিবেন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান, আমার চেহারা দেখলে যাতে মায়া না লাগে। আব্বাজান আপনি আমার হাত এবং পাগুলি শক্ত করে বেঁধে নিবেন। এজন্য শক্ত করে বাঁধবেন, যখন আপনি আমার গলার মধ্যে ছুরি চালাবেন তখন আমি ছটফট করতে পারি, আর আপনার কুরবানি করতে অসুবিধা হতে পারে, আল্লাহর হুকুম পালন করতে অসুবিধা হতে পারে। আব্বাজান আমার হাত পাগুলি শক্ত করে আপনি বেঁধে নিবেন। বাবার কলিজায় সন্তানের কথাগুলি কত কষ্টদায়ক হতে পারে।
ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বাজান আপনি যখন আমাকে কুরবানি করবেন আপনার চোখগুলি সুন্দর করে বেঁধে নেবেন যাতে আপনি আমাকে না দেখেন, মায়া না লাগে আব্বাজান। আহা, মিনা প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে উপর করে শোয়াইলেন, হাত পা গুলি বেঁধে রাখলেন এবং ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বাজান আমার এই জামাটা আলাদা করে আমার আম্মাজানের হাতে দিবেন, আমার মা জননী যেন আমার জন্য দোয়া করে এই জামাটা দেখে। বাজানো একটা সন্তান বাবাকে এইভাবে বিনয়ে বিনয়ে কথা বলতেছিলেন, বুঝতেই পারতেছেন বাবার কলিজার মধ্যে কেমন ব্যথা ছিল তখন। কিন্তু একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দায়বদ্ধ ছিলেন, তিনি খলিল আল্লাহর বন্ধু, আল্লাহকে খুশি করার জন্য আজকে মিনা প্রান্তরে আসছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি আসছেন। আহা, আমার রসুল আল্লাহকে এইভাবে খুশি করেছেন, আমার নবীর আহলে পরিবার আল্লাহকে এইভাবে খুশি করতেন। দস্তে কারবালায় ইমাম হুসাইনের দিকে যদি আপনি তাকান, নিজের চোখের সামনে সন্তান কুরবানি হলো, নিজের চোখের সামনে আপনজনেরা শহীদ হয়ে গেল। সন্তান দুই চোখ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে লাগলেন সন্তান কিভাবে কুরবানি হয়, কিভাবে সন্তানরা শহীদ হয়। ইমাম হুসাইন দেখেছিলেন সেই দিন বড় কঠিন পরীক্ষা ছিল হুসাইনি পরিবারের জন্য। আমার নবী আল্লাহ পাক রাসূলকে আগে জানিয়েছিলেন, হাবিব আপনার হুসাইন কারবালায় শহীদ হবে, নির্মমভাবে আপনার উম্মতরা তাকে শহীদ করে দিবে। এটা আল্লাহ পাক তার রাসূলের জন্য নির্ধারণ করে দিলেন। এরপরে রাসূল এই বিধানটাকে ইচ্ছা করলে আল্লাহর কাছে বইলা পরিবর্তন করাইতে পারতেন, কিন্তু না, এটাও ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার রাসূল এটাকে পরিবর্তন করার নাই, একটা মাত্রই কারণ, উম্মতের নাজাতের জন্য। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। উম্মতের নাজাতের জন্য আওলাদদেরকে শহীদ করেছেন। ইচ্ছা করলে যদি বলতেন ইয়া রব আমার হুসাইন এত কষ্ট করবে না, আপনি তাকে সহজ মৃত্যু দিয়ে দেন, আল্লাহ তাকে সহজ মৃত্যু দিয়ে দিতেন। 3 দিন পর্যন্ত তৃষ্ণা, ক্ষুধা, অভাব, অনটন, শত্রু নির্যাতন, জুলুম সহ্য করে করে তাকে শহীদ করা হয়েছিল। সেই কঠিন সময় নিজের সন্তান শহীদ হয়েছে, 2 চোখ দিয়ে দেখেছেন। নিজের চোখের সামনে সন্তান বিদায় হয়েছে, 2 চোখ দিয়ে দেখেছেন। নিজের কোলের ভিতরে ছোট্ট বাচ্চা শহীদ হয়েছে, এটাও 2 চোখ দিয়ে বরদাস্ত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কঠিন এবং জটিল পরীক্ষা ছিল এই সময়টা। সন্তান যখন বলতেছে আব্বাজান আপনি আমাকে কুরবানি করবেন, আপনার চোখ বেঁধে নেন, আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে নেন, ছুরি ভালো করে ধারিয়ে নেন যাতে আপনার কষ্ট না হয়, অসুবিধা না হয়। আল্লাহু আকবার। মিনা প্রান্তর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে শোয়াইয়া উপর করে শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি কানা হাতে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি যখন চালাচ্ছে, আল্লাহ ডাক দিলেন জিব্রাইল। জিব্রাইল বলেন হুজুর আমি সেই দিন আরশে মুআল্লার নিচে ছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে 40 বছর ধরে যে দুম্বা জান্নাতে ঘুরে ঘুরে জান্নাতের তরু লতা পাতা খেয়ে বড় হয়, জান্নাতের খাবার খেয়ে যে দুম্বাটা বড় হয়, জান্নাত থেকে সেই দুম্বাটা নিয়ে তুমি আমার ইসমাইলকে সরাইয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালাইয়া দাও। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। ইবলিস একবারে বুড়ার সুরত ধরে চুল পাকা দাড়ি পাকা একবারে লাঠির উপরে ভর দিয়ে টুকটুক করিয়া নমরুদের ঘরের ভিতরে ঢুকছে বেডরুমে। বলে নমরুদ তুমি যা দেখো না আমি তা দেখি। কথা তো সত্য, কিন্তু ইবলিস যেটা দেখতেছে এটা তো আমরা অনেক সময় দেখি না। তুমি যেটা দেখো না এটা আমি দেখি, তুমি যা কোনোদিন দেখো না আমি তাও দেখছি, তুমি যা জীবনে জানো না আমি তাও জানি। ওরে নমরুদ তোমরা 1000 চেষ্টা করলো ইব্রাহিমের আগুনে ইব্রাহিমরে ফালাইতে পারবা না, তবে আমার বুদ্ধি নেওয়া লাগবে। বলে বুদ্ধি কি? তোমরা জানো না মিনজাবিনের রশি ধরে বসে আছো, এই রশি ধরে তোমরা টানো, কিন্তু এই রশি আল্লাহর রহমতের ফেরেশতারা ধরে রাখছে। এক নমরুদ এই ফেরেশতা যদি সরাইতে হয়
তাহলে যুবকের যুবতী এখানে নাচাইতে হবে, জেনা করাইতে হবে, জেনা করাইয়া অর্ধ উলঙ্গ করাইয়া নাচানাচি জেনা করলে রহমতের ফেরেশতারা চলে যাবে। এজন্য আমার দেশে ওই সমস্ত যারা নারীরা পুরুষেরা বেহায়াপনা করে ওদের কাছে খোদার রহমতের ফেরেশতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই রহমতের ফেরেশতারা ওদের কাছে থাকে না, ওই এলাকাও থাকে না। যেখানে জেনা হয় সেখানে খোদার রহমতের ফেরেশতা থাকে না। এবং যেই এলাকার ভিতরে নারীরা বেহায়াপনা করে রাস্তা দিয়ে ঘুরে ওখানেও রহমতের ফেরেশতা থাকে না। ইবলিস বলতেছে নারীদেরকে অর্ধ উলঙ্গ করে জেনা করাও, নাচানাচি করাও, এই রহমতের ফেরেশতারা চলে যাবে। যখন রহমতের ফেরেশতারা চলে গেল, নাচনাচি হলো, বেহায়াপনা হলো, খোদা রহমতের ফেরেশতারা চলে যাওয়ার সময় তখন যখন চলে গেল মিনজাবিনের রশি ধরে টান দেওয়ার পরে একটা টানে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে চলে যাচ্ছে। জিব্রাইল আমিন এসে বলল, হুজুর আপনি যদি বলেন তাহলে আপনাকে আমি এখান থেকে তুলে ধরে রাখবো। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, জিব্রাইল তোমার আমার কোনো প্রয়োজন নাই, কারণ আমার মালিক আমার আল্লাহ আমাকে দেখতেছে। জোরে বলবেন কি মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামকে জিব্রাইল আলাইহিস সালাম আপনার আর দরকার নেই, আমি যে আগুনে পড়তেছি এই জমিনের ভিতরে আমি ছাড়া সেজদাকারী কি আছে? আমি তো তার কালেমার জন্যই আগুনে আজকে পড়তেছি, উনি দেখতেছে না? আপনার দরকার নাই, আপনি জানকে। যদি উনি আমার আগুনের মধ্যে ফুরাই মারে তো অসুবিধা নেই, পুড়ে যাবো আজকে। সুবহানাল্লাহ বলবেন? ও জিব্রাইল আপনি চলে যান। ওই যে সব সৃষ্টিগুলি বলছিল আল্লাহ তুমি কও আমরা আগুন নিভাই ফেলি। আল্লাহ কয় না, আমার জিব্রাইল আমার ইব্রাহিম কি করে দেখো। যদি ইব্রাহিম তোমাদের কাছে সাহায্য চায় তো তোমরা সাহায্য করবা, আর যদি ইব্রাহিম খালি আমার কাছে চায় তাহলে সেটা আমি পরে দেখব। আর জোরে হ্যাঁ মনে রাখেন, মাসালাটা মনে রাখবেন, খুব জরুরি মাসালা। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মালিক ডাক দে বলেন, বান্দারে কঠিন বিপদে আপদে মুসিবতে তুমি যদি আমার উপর ভরসা করো আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। একবার জোরে বলবেন কি মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে যাচ্ছে, জিব্রাইল কে ইব্রাহিম পাঠিয়ে দিয়ে বলেন, ইব্রাহিম আপনার প্রয়োজন নাই, আমার মালিকের জন্যই তো আজ আগুনের মধ্যে পড়তেছি, আমার মালিক আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিক তখনই আল্লাহ ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে আগুন, আগুন আমার ইব্রাহিমের জন্য আয়ার কন্ডিশন হয়ে যাও, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য আয়ার কন্ডিশন হয়ে যাও। তোরা বলবেন সুবহানাল্লাহ। আগুন আয়ার কন্ডিশন হয়ে গেল। তাফসীর ইবনে কাসির ইমাম ইবনে কাসির লেখেন, যদি সালামুন শব্দ ব্যবহার না করতেন তাহলে অসুবিধা হতো। আল্লাহ এত বড় হিকমত ওয়ালা, আল্লাহ বলে দিলেন সালামুন আলা ইব্রাহিম। আগুন এমন হয়ে গেল, ইব্রাহিম কোন বর্ণনায় আসছে 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে বসে রইলেন। আগুন তার একটা পশম পর্যন্ত জ্বালাইল না, আগুন তার পশম পুরাইল না। ইব্রাহিমের শরীরে কোনো অসুবিধা হলো না, বেদনা হলো না, বাতাস দেওয়া লাগলো না। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এমন কি তাফসীর আসছে, ওই দিন যেই দিন আল্লাহ সালামুন আলা ইব্রাহিম বলেছিলেন, ওই দিনে সারা পৃথিবীর কোনো আগুন রান্না বান্না হয় নাই, না হয় না, আরো জোরে। সৃষ্টির সব আগুন ওই দিন সালাম হয়ে গেছে, একবার এয়ার কন্ডিশন হয়ে গেছে। রান্না করে কিন্তু রান্না হয় না, ওইভাবে রয়ে গেছে। তাফসীরের মধ্যে আসছে
সৃষ্টির সমস্ত আগুনগুলি, সব আগুনগুলি সেই দিন সালাম হয়ে গেল। এয়ার কন্ডিশন আল্লাহ বানাই দিলেন। কোনো আগুন দিয়ে সেদিন রান্না বান্না হয় নাই। পৃথিবীর কোনো মানুষ ওই আগুন দিয়ে কোনোদিন ওই দিন উপকার পায় নাই। অর্থাৎ আগুন তার কার্যকারিতা হারিয়ে ফেললো। আর আল্লাহর খলিল ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে, কোনো বর্ণনায় 7 দিন, যাই হোক মতান্তর থাকতে পারে। 40 দিন পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে পড়ে রইলেন। আহা, আগুন তারে ধরল না, আগুন তারে পোড়াইল না। এমনকি ইব্রাহিমের আগুন ইব্রাহিমের জামা পর্যন্ত পোড়াই নাই, জুব্বা পর্যন্ত পোড়াই নাই, টুপি পর্যন্ত পোড়াই নাই, পশম পর্যন্ত পোড়াই নাই। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আচ্ছা, মা তো সন্তানকে বেশি ভালোবাসে, কথা ঠিক কিনা? তো এখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কিন্তু বাবা ছিল না, আজর ছিল চাচা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারেহ। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ এই মাসালার সমাধান দিয়েছেন 550 বছর আগে আল হাবিলিল ফতোয়াতে, আল মুজাল্লাদুস সানিতে, তুলুস মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা, এই রিসালার ভিতরে তিনি সমাধান দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারেহ, আজর ছিল চাচা, মূর্তি পূজার লিডার ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে, মা সহ্য করতে পারে না সন্তান আগুনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের মা আগুনের পাশে দাঁড়ায় ডাক দিচ্ছে, ইব্রাহিম, আমি তোর মা সহ্য করতে পারি না রে ইব্রাহিম, তুমি আল্লাহরে কও আমার যাতে আগুনে না ধরে, আমি তোমারে দেখতে আসবো, আমার বাচ্চা আমার সন্তান রে তোমার কাছে না আসলে আমার কলিজায় মানে না। ইব্রাহিম, আমি তোর কাছে একবার আসতে চাই, তোর এসে আদর করতে চাই। জোরে কন্যা মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার মা আমার কাছে আসতে চায়, তুমি আমার মায়ের জন্য আগুনকে এয়ার কন্ডিশন বানিয়ে দাও। আল্লাহ পাক কবুল করে বলেন, হ্যাঁ ইব্রাহিম, তোমার মাকে তোমার কাছে যাইতে বলো। আল্লাহর খলিলের মা আগুনের ভিতরে হেঁটে 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 ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, আর নিজের সন্তানটাকে আদর যত্ন করে সুমার টুমা দিয়ে খাওয়াইটা হয়ে আবার চলে আসলে ইব্রাহিমের মায়েরও আগুনে ধরে নাই। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। মাসালা বলতেছি এবার, ইব্রাহিমের মারে আগুনে পুরাই নাই। মা ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বা আগুনে পুড়ে নাই। জুব্বা কি ইব্রাহিম? ইব্রাহিমের জুব্বা কি ইব্রাহিম? পাগড়ি ইব্রাহিম? পাজামা কি ইব্রাহিম? না, কিন্তু আগুনে জুব্বাও পুড়ে না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার যান আল্লাহর ওলির রুহানি আওলাদেরা শুনিয়া যান, ইশকে রাসূলের এমন এক দৃষ্টান্ত। আল্লাহর নবী হাদিসে ফরমান শোনো, ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, মুস্তাদরিক হাকিম আলাস সাহিহাইনের হাদিস। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, নবীজি বলে, আমাকে যে ভালোবাসি সে আল্লাহকে ভালোবাসি। ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসে আবার আল্লাহ থেকে জান্নাতি 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 বানায় দেয়। তার মানে নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়। কি কথা বলেন, ঠিক কিনা? নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়। ইব্রাহিমের জামা কিন্তু ইব্রাহিম না, কিন্তু আল্লাহর খলিলের সাথে লেগে থাকার জন্যে জামা আগুনে পোড়াই না, আগুনেও জামারে খাতিরি করে, আগুনে জুব্বারে খাতিরি করে, আগুনে পাগড়িরে খাতিরি করে, আগুনে লুঙ্গিরে খাতিরি করে। আমরা যারা অলি হতে পারি নাই, কিন্তু অলি আল্লাহর জুতা হতে পারছি। আমরা অলি হতে পারি নাই, সঙ্গী হতে পারছি। আমরা ওলি হতে পারি নাই, কিন্তু ওলিকে ভালোবাসতে পারছি। আমরা ওলি না, কিন্তু ওলির মুহিব্বিন। ওরা বলে আমরা পীর পূজারি, আমরা পীর পূজারি না, আমরা ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি বাসি? ভালোবাসি, 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 ভালোবাসি। আমরা ওলি ভালোবাসি। আর ইব্রাহিমের জামা যদি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লাগার জন্য জামা আগুনে যদি জামারও খাতির করে, বাজানো
আমরা অলি হতে পারছি, অলি হতে পারি নাই, কিন্তু অলির সঙ্গী হতে পেরেছি। এই অলির সঙ্গী হওয়ার কারণে আল্লাহ তার অলিদেরকে খাতির করে। অলিদের উসিলায় আল্লাহ আমাদেরকেও খাতির কইরা। কুত্তা যদি জান্নাতে যাইতে পারে রে, কিতমির কুকুর যদি জান্নাতে যাইতে পারে, নবী ভালোবাসা উস্তনে হান্নানা যদি জান্নাতে যাইতে পারে, নবী ভালোবেসে একটা উট কাসুয়া যদি জান্নাতে যাইতে পারে, অলি ভালোবেসে কিতমির কুকুর যদি জান্নাতে যাইতে পারে, তাহলে আমরা অলি ভালোবেসে আমরা আশা করি আল্লাহর রহমত পাইয়া আমরা ক্ষমা পাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ সন্দেহ? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, মাও চলে গেলেন, সন্তানকে দেখলেন, খাওয়া দাওয়া করাইলেন, চলে আসলেন, আদর দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে চুমা টুমা দিলেন। মা তো দেখেন মাও পড়ে না, ইব্রাহিম আলাইহিস সালামও পড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, সবসময় আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে খুশি করতেন। ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন। আহা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক লম্বা ওয়াজ করতে গেলে রাতের পর রাত পার হয়ে যাবে। মূল পয়েন্ট আপনাদের সামনে আবার নিয়ে আসি। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তোমাকে বিয়ে দিয়েছিলাম, 2টা বিবি দিয়েছি, একটা সন্তান আমি আল্লাহ দিলাম। 80 বছর বয়সে আল্লাহ একটা সন্তান ইব্রাহিমকে দিলেন। এই সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম। 99 বছর বয়সে আল্লাহ আর একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বেটার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বেটার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। কি নাম ছিল? এই ইসরাইল থেকে ইহুদি রয়েছে, ইসরাইল। আরেক নাম ছিল ইসরাইল। ও বাজান, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশধর হলো ইসরাইল। বাজানো, খুব মনোযোগ দিয়েন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন বিবি, একজন বিবির নাম হযরতে সারা আলাইহিস সালাম, আর একজন বিবির নাম হযরতে হাজরা আলাইহিস সালাম। হযরতে সারা ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীদের মধ্যে শ্রেষ্ঠতম। পৃথিবীর কিয়ামত পর্যন্ত এত সুন্দরী নারী আর কোনো দিন জন্ম নেবে না। আমাদের আম্মা জানকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন। আমাদের আম্মা জানকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন। আম্মাজানের গর্ভে 99 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। আর হযরত হাজরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন 80 বছর বয়সে। এই সন্তানের নাম হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 19 বছর পরে হযরতে ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়েছিল। হযরতে ইসমাইল আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে নিয়ে চলে আসলেন বর্তমান মক্কায়, আগে নাম ছিল বাক্কা। এই বাক্কায় নিয়ে আসলেন। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা স্ত্রী এবং সন্তানটাকে তুমি একেবারে বনবাসে দিয়ে আসো। আমাদের আঞ্চলিক শব্দ বলে বনবাস, নির্জনে নিবৃতে তুমি রেখে চলে আসো। এই বনবাসে দেওয়ার জন্য তিনি নিয়ে চলে আসলেন। একটা উটের পিঠের উপরে সন্তানকে সামনে নিলেন, স্ত্রীকে সামনে বসাইয়া তিনি উটের পিঠে চড়ে সুদূর ফিলিস্তিন থেকে হেঁটে 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 বর্তমান মক্কায় নিয়ে আসছে। জাবাল আবু কুবাইস পাহাড়, তারপরে আপনার সাফা মারওয়া পাহাড়। এই পাহাড়ের যে বর্তমান জমজম কূপ কাবা শরীফের পাশে, এই কূপের পাশে ছিল একটা মাত্র গাছ, আর কোনো গাছ গাছালি ছিল না। হেঁটে 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 ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বসতে বলছে। বসাইলেন, সন্তানটাকে কোলে দিলেন, কিছু খেজুর আনছিলেন, আর 1 লোটা পানি ছিল, এটা দিলেন। দিয়ে বলতেছে, বিবি তোমার সাথে আবার দেখা হবে যদি আল্লাহ হুকুম করেন। সাল্লাম সালাম দিয়ে রওনা দিছে। হাজরা পিছন দিক থেকে জুব্বা টেনে ধরছে, ডাক দিয়ে বলতেছে, স্বামী
এত বছর পরে আল্লাহ একটা সন্তান আপনাকে দিচ্ছে, 80 বছর পর। বলেন তো 80 বছর পরে একটা লোক সন্তান পেলে এই সন্তানের প্রতি কি মহাব্বত কম থাকে না বেশি থাকে? অনেক বেশি। কিন্তু আইন তো আল্লাহ। একসাথে বলবেন মারহাবা। আইন কার? আইন কার? আল্লাহ তাকে বলছেন যাও তোমার সন্তান তুমি এখানে নিবৃত্তি রেখে আসো। 80 বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন, তাও এই ছোট্ট সন্তানকে নিয়ে রেখে চলে আসতে হবে। কত কঠিন পরীক্ষা আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আমি তাকে খলিল বানিয়েছি। খলিল, আমার খলিল খালি আমাকে খুশি করতো। আর আমাদের নবী হলো হাবিব। হাবিব অর্থ হলো আল্লাহ আমাদের নবীরে খুশি করতো। আমরা নবী যা চাইছে আল্লাহ তাই দিয়ে দিছে এবং বলছে হাবিব আপনি কিয়ামতের মাঠে যা চাবেন আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে দিব। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর গোলাম। আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। সন্তানকে গাছের নিচে রাখলেন বিবির কোলের মধ্য দিয়ে। বিবি চললাম। হযরতে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম জুব্বা টেনে ধরলেন। টেনে ধরে বলেন স্বামী আমার চলে যান, মনে কোনো আফসোস নাই, কিন্তু একটা কথা বলে যান, আপনি কি নিজের ইচ্ছায় রেখে যান না আল্লাহর ইচ্ছায়? আহা, খুব মনোযোগ দিয়েন। আমাদের বিবিও তো এইরকম দরকার। আমাদের বিবি সাহেবা যারা আছে তাদেরকে এরকম বানানোর দরকার। স্বামী চলে যাচ্ছেন, আপনি যান, মনে কোনো আফসোস নাই। 80 বছর পরে আল্লাহ আপনাকে একটা সন্তান দিয়েছে। আমি আপনার বিবি, স্বামী আমার, আপনি আল্লাহর খলিল। এই নির্জনে নিবৃতে একটা গাছের নিচে রেখে যাচ্ছেন যেখানে কোনো মানব জনবিহীন, পশু পাখি গাছ তরুলতা পাতা খাবার দাবার কিচ্ছু নাই, পানি নাই, নদী নাই, জল নাই, ঝর্ণা নাই, মরুদ্যান নাই, কিছুই নাই, খালি ধুধু বালু বালু, পাহাড় আর পাহাড়। এইখানে রেখে যাচ্ছেন আপনি স্বামী আমার। বলেন কার হুকুমে রেখে যাচ্ছেন? নিজের ইচ্ছায় না মালিকের ইচ্ছা? ইব্রাহিম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন বিবি রে, আমি আমার ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি না, আমি আমার ওই মালিকের ইচ্ছায় তোমাদেরকে রেখে গেলাম। আম্মা জান হাজেরা ডাক দেয়া বলেন আমাদের মা। আম্মা জান বলতেছিলেন স্বামী আমার, তাহলে যেই মালিক আমাকে নিবৃতে নির্জনে পাহাড়ি উপত্যকায় রেখে যেতে আপনাকে হুকুম দিয়েছেন, অতএব আমার চিন্তা করা লাগবে না। আমার সন্তানের জন্য দানা পানি ওই মালিক আল্লাহই ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বোনেরা, যদি আম্মাজান হাজেরার চরিত্র তাদের মধ্যে আসতো, আম্মাজানের একটা জবাব, স্বামী আবার আল্লাহর হুকুমে রেখে গেলেন, ফায়সালা আমার আল্লাহ আমাদের জন্য দানা পানির ব্যবস্থা করবে। একবার জোরে বলবেন কি মারহাবা। আমাদের নারীরা যদি এরকম স্বামী বের হওয়ার সময় চিন বলে দিত, স্বামী আমার 1 টাকাও ঘুষ খাবেন না, 1 টাকাও মানুষ ঠকায় ঘরে আনবেন না। কি কথা কন না কে? আমার দেশের নারী সমাজ, আমাদের বোনেরা, আমাদের মায়েরা যদি বলতো স্বামী বের হওয়ার সময় স্বামীর খাবার খাওয়াইয়া, স্বামী বের হওয়ার সময় যদি বলতো স্বামী আমার 1 টাকাও হারাম ঘরের মধ্যে আনবেন না, 1 টাকা ঘুষের টাকা আনবেন না, 1 টাকা মানুষ ঠকায় আনবেন না, স্বামী 1 টাকা যদি হারাম আনেন তাহলে ওই হারামের দায়ভার কিন্তু আমি নেব না। স্বামী ওই হারামের টাকা যদি আমি জানি তাহলে আমি সংসার করবো না। কি কথা কর না কে? এরা কি কয় জানেননি? বাপ 10,000 টাকার কাপড় না দিলে বাবির বাদ যেতাম গা। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম কি চমৎকার চরিত্র, মা জননী। ডাক দেয়া বলেন স্বামী আমার চলে যান, তাহলে বিদায় দিলাম, চিন্তার কোনো কারণ নাই। একটু কল্পনা করবেন কি জনমানবহীন একটা মরু পাহাড়ি এলাকাতে রেখে যাচ্ছে, একটা গাছের নিচে, ঘর বাড়ি নাই, খাবার নাই, পানি নাই, ঝর্ণা নাই, ব্যক্তি নেই, পাহারাদার নেই, কিচ্ছু। যান, আপনি চলে যান। যে মালিক হুকুম দিয়ে পাঠিয়ে দিয়েছে সে মালিক আমার ফয়সালা করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে রওনা দিলেন।
বহু দূরে চলে এসে পিছনের দিক তাকায় দেখলেন আর দেখা যায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দিকে ঘুরে গেলেন। দুই হাত তুলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, তোমার হুকুমে আমার বিবি আমার সন্তানকে নির্জনে নিবৃতে এমন একটা জায়গা রেখে গেলাম তোমার ঘরের পাশে। আল্লাহ, তুমি জায়গাটাকে আবাদ করে দাও, তাদের জন্য রিজিকের ব্যবস্থা তুমি করিয়া দাও, আর আমার এই বংশধরদের মাধ্যমে তুমি আখিরি নবী পাঠাও। একবার জোরে বলবেন কি মারহাবা। ওই যে দোয়া করছিলেন, আল্লাহ তুমি রিজিক দেও, অফুরন্ত, কখনো অভাব দিও না। ওই দিনের দোয়া কবুল হইছে। জায়গাটা ছিল একবারে নিভৃতে, গাছ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই, ক্ষেত নাই, খামার নাই, কিচ্ছু নাই। আজও পর্যন্ত আপনি মক্কায় চারপাশে ঘুরে দেখবেন কোনো ক্ষেত খামার নাই, কোনো ক্ষেত খামার নাই, শুধু পাথর আর পাথর আর পাহাড় আর পাহাড়। কিন্তু এই মক্কা নগরীতে খাবারের কোনো অভাব হয় না। ওই যে আল্লাহর খলিলের দোয়া কবুল হয়ে গেল। আজও পর্যন্ত সে দোয়া কখনো বিফল হয় নাই। চলে গেলেন আম্মা জানকে রেখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে যে খাবার ছিল ওটা শেষ হয়ে গেল, পানি যেটা সেটাও শেষ হয়ে গেল। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন। হযরত হাজরা আলাইহিস সালাম লক্ষ্য করলেন শিশু ইসমাইল আলাইহিস সালাম পানির অভাবে ছটফট ছটফট করে কাঁদতেছিল। পেরেশান হয়ে যাওয়ার পরে মা জননী দেখলেন পানি কোথায় পাওয়া যায়, সাফা মারওয়ার দিকে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা মারওয়া পাহাড় আল্লাহ পাকের একটা নিদর্শন। এই সাফা মারওয়া পাহাড়ের দিকে তাকায় দেখলেন সাফার উপরে মনে হয় পানির মতো দেখা যায়। আম্মাজান দৌড়াই গেলেন ওই সাফার উপরে, যাই দেখলেন না, পানি তো নাই। মারওয়ার দিকে তাকায় দেখলেন মনে হয় মারওয়ার উপরে পানির মতো দেখা যায়। দৌড়াই গেলেন মা ওইখানে, দৌড়ায় যে দেখলেন না, ওখানেও নাই। ওখান থেকে দেখলেন সাফায়। সন্তান বাঁচাইতে হবে, মা ব্যাকুল হয়ে গেলেন। আম্মাজান হাজরা আলাইহিস সালাম ব্যাকুল হয়ে যাওয়ার পরে একবার সাফা আবার মারওয়া, একবার সাফা আবার মারওয়া, এইভাবে একবার না, দুইবার না, 7 বার দৌড়াইলেন, যা আজও পর্যন্ত হাজিদের জন্য বাধ্যতামূলক হয়ে গেল। যদিও আজকে হাজিরা পানির জন্য দৌড়ায় না, কিন্তু আম্মাজানের স্মৃতি রক্ষা করার জন্যে, আম্মাজানের সেই স্মৃতি বাঁচিয়ে রাখার জন্যে আমার আল্লাহ তার নবী সাফা মারওয়া দৌড়ানোটাকে বাধ্যতা করে দিলেন। হাজিরা দৌড়াস করতে যাবে, সাফা মারওয়া আজও দৌড়াইতে থাকবে। তার মানে স্মৃতি রক্ষা করার জন্য আমার আল্লাহ ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহ পাকের একটা নিদর্শন বানাই দিলেন। নিদর্শন আল্লাহ কোরআনের ওপর আয়াতে বলেন ওয়া মাইয়ুআযিম মিন শাআইরিল্লাহ, তোমরা আমি আল্লাহর শায়ের যেগুলি আছে, নিদর্শন মালা যেগুলি আছে, তোমরা সেইগুলিকে সম্মান করবা, ইজ্জত দিবা, তাজিম করবা, ভালোবাসবা। এই জন্য এই যুগে ওলিরা হলো আমাদের শাইর, ওলিরা আল্লাহর শাইর। আল্লাহর ওলিরা যেখানে ঘুমায় সেটাও আল্লাহর শাইর। আল্লাহর ঘর মসজিদ আল্লাহর শাইর, আল্লাহর ঘর মসজিদ আল্লাহর শাইর, আল্লাহর ওলিরা আল্লাহর শাইর। আল্লাহর ওলিরা যেখানে ঘুমায় সে জায়গাটাও শাইর। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইউআযিম মিন শাআইরিল্লাহ, আল্লাহ বলেন তোমরা আমার শাইরকে, আমার নিদর্শনাবলীকে তোমরা সম্মান করবা। এই জন্য সাফা মারওয়া আজও পর্যন্ত মুসলমান দৌড়ায়। যদিও আজকে দৌড়ানোর বাহ্যিকভাবে যদি আপনি দেখেন, এখানে দৌড়ানোর কোনো অর্থ হয় না। অর্থাৎ আপনি যে দৌড়াবেন, আম্মাজান তো হাজরা দৌড়াইছিলেন পানির জন্য, আর হাজিরা তোর পানির জন্য দৌড়ায় না। কিন্তু হাজিদেরকে আল্লাহ বাধ্যতামূলক করে দিলেন, এটা আল্লাহর শাইর, দৌড়াইতেই হবে তোমাকে, তোমাকে দৌড়াইতে হবে। আল্লাহ ওয়াজিব করে দিয়েছে, দৌড়াতে হবে তোমাকে। মুহতারাম উপস্থিতি, দৌড়াদৌড়ি করে দেখলেন কোথাও পানি নাই। এমন সময় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার হাজেরা আর ইসমাইলের জন্য পানির ব্যবস্থা করো। জিব্রাইল আমিন আসলেন হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের পাশে।
পায়ের নিকটে জিব্রাইল আলাইহিস সালাম তার পা দিয়ে একটা আঘাত করলেন। জিব্রাইলের পায়ের মাধ্যমে যখন আঘাত করলেন, ইসমাইল আলাইহিস সালামের পায়ের পাশে আঘাত করার পরে ওখান থেকে মাটি ফেটে ফেটে পানি আসতে লাগলো। এ পানির নাম জমজম, জমজম পানি, জমজম পানি, জমজম। আম্মা জান দৌড়াই গেলেন, যাওয়ার পরে দেখে পানি আর পানি। ওই পানি নিজে পান করলেন, সন্তানকে পান করাইলেন, চারপাশে বাঁধ দিলেন। চারপাশে বাঁধ দেওয়ার পরে পানি ওই বাঁধের ভিতরে আটকাই ফেললেন। অ্যাটেনশন, খুব মনোযোগ দেন। এই জমজম পানি, আমার হাতেও একটা পানি আছে, এই পানির নাম হলো মাম পানি। এই মাম পানি আর জমজমের পানি এক পানি? অ্যাটেনশন, এই বোতলের ভিতরে যে পানিটা রাখা হলো, 50 বছর পরে, 5 বছর পরে, 2 বছর পরে এই পানির একটা সময়সীমা দেওয়া আছে। এই সময়ের পরে দেখবেন এই পানিটার গন্ধ, স্বাদ, রং পরিবর্তন হতে থাকে, এটা নষ্ট হতে থাকে। ঠিক 5 বছর পরে এই পানিটা একবারে নষ্ট হবে। কিন্তু জমজমের পানি এমন এক পানি, 50,000 বছর যদি বোতলের মধ্যে রেখে দেন, ও 50,000 বছর আগে যেমন 50,000 বছর পরে এরকমই থাকবে। না আরো জোরে? এই পানি রিফাইন করছে বাংলাদেশের একটা কোম্পানি, আর জমজমের পানি যিনি রিফাইন করে পাঠাইছেন তিনি আল্লাহ। একবারে সরাসরি রিফাইন করে জান্নাত থেকে পাঠাই দিচ্ছে, একবারে সরাসরি রিফাইন করা। আল্লাহ তার রসুলকে রিফাইন বানাই দিলেন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। একবার জোরে বলবেন কি মারহাবা। অ্যাটেনশন, কোরআনের উপরে কোনো দলিল, জোরে বলেন, কোরআনের উপরে কোনো দলিল নাই, হতে পারে। আল্লাহ কোরআনে বলতেছেন কামা আরসালনা ফীকুম রাসূল, আমি তোমাদের মাঝে আমার একজন রসুল পাঠিয়েছি। কাজ কি? আমি আল্লাহর দেওয়া আয়াত সমূহ তোমাদের মাঝে তেলাওয়াত করে শোনাব। আরো একটা কাজ আছে, ওয়ায়ুযাক্কিকুম, আমার এই নবী তোমাদেরকে পবিত্র বানাবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এখন বলেন, যে নবী উম্মতকে রিফাইন করবে, সে নবীকে রিফাইন করে কে পাঠাইছে? আল্লাহ। কেন পাঠাইছে? উম্মত রিফাইন করার জন্য পাঠিয়েছে। নবী তো পবিত্র, পাক তো পাকি, উম্মতকে পাক বানানোর জন্য আল্লাহ তার রাসূলকে পাঠাইছে। যাও হাবিব, ওয়ায়ুযাক্কিকুম, আমার বান্দাদেরকে আপনি পবিত্র বানাবেন। আপনাকে তো পবিত্র করে রিফাইন করে পাঠাই দিছি, আপনি আমার বান্দাদেরকে পবিত্র বানাবেন। এই জন্য আমরা রসুলে করিমের নামের শেষে একটা শব্দ ব্যবহার করি, রসুলে পাক। রসুলে পাক। আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আসে না ভাই? ওরা বলে রসুলে পাক হবে না, রসুলকে পাক বলে শিরিক হয়। হ্যাঁ, নাউজুবিল্লাহ। আসতে কেন জোরে বলেন? ও দিন কি ওদের কাছ থেকে শিখবো না কোরআন থেকে শিখবো? তো কোরআন বলতেছে ওয়ায়ুযাক্কিকুম, রসুল পাক। রসুল কি? পাক। কোরআন বলতেছে রসুল পাক। আমরা সুন্নিরা বলি রসুল পাক, তার মানে আমরা কোরআনের আইনের ভিতরে আসি। আমাদেরকে যারা বলতেছে রসুলকে পাক বলে শিরিক হবে, মূলত ওরাই হলো গুস্তাখে রসুল, বেয়াদব। কথা বলেন ঠিক না বেঠে? মোহতারাম, দিন বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় মুসলমান, জমজমের পানি পেয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, মা জননী আম্মা জান হাজেরা আলাইহিস সালাম। ওই এলাকা দিয়ে একটা বণিক দল আসতে লাগলো। তাদের পানির বড় অভাব হয়ে পড়লো। ইয়ামান থেকে জুরহাম কওমের বণিক দল, জুরহাম গোত্রের বণিক দল সুদূর ইয়ামান থেকে রাস্তা দিয়ে যাচ্ছে। তারা দেখলো আকাশে পাখি উড়তেছে, কারণ যেখানে পানি আছে পাখি সেখানে থাকবে, যেখানে জঙ্গল আছে সেখানে পানিও থাকবে। পাখিরা পানি না থাকলে বাঁচতে পারবে না। আকাশে পাখি উঠতেছে। ওই জুরহাম কওমের লোকজন চিন্তা করলো, হা, এখানেই পানি পাওয়া যাবে। তারা কিছু খোঁজারু লোকজনকে পাঠাই দিয়ে বলল, যাও তোমরা ঘুরে ঘুরে দেখে আসো এখানে পানি আছে কিনা। কয়েকজন লোক এসে দেখলো এক
একজন মহিলা কুয়ার পাশে তার কোলের একটা বাচ্চা নিয়ে বসে আছে। এসে বললেন, কওমদেরকে, হো কওমের লোকজন, তোমরা শোনো, ওইখানে একজন মহিলা কুয়ার পাশে একটা পানির ফোয়ারা আছে, কুয়া আছে, এই কুয়ার পাশে একজন মহিলা বসে আছে তার ছোট্ট কোলের বাচ্চাকে কোলে নিয়ে। চলো, কওমের জুরহাম কওমের সমস্ত লোকজন চলে আসলো। আসার পরে দেখতেছে মহিলা বসে আছে। নেতা যিনি ছিলেন, সর্দার, তিনি বললেন, হে আল্লাহর বান্দি, হে নারী, আপনি যে কুয়ার মালিক? বলে, হ্যাঁ, এই কুয়ার মালিক আমি। বলতেছে, কুয়ার পানি আপনি আমাদেরকে দিবেন? আম্মাজান হাজেরা ডাক দিয়ে বলেন, হ্যাঁ, কুয়ার পানি তোমাদেরকে দিব, কিন্তু বিনিময় তোমরা আমাকে কি দিবা বলো? বলতেছে, আপনার খাবার দাবার ভরণ পোষণ বাড়ি গাড়ি যা কিছু লাগে সব আপনাকে আমরা দিয়ে দিব, বিনিময়ে আপনি আমাদেরকে পানি পান করাবেন। একবার জোরে বলবেন কি মারহাবা। মালিক, কথা কর না কেন? মালিক আল্লাহ। খাবার দাবার যা আছে সব দিব, কিন্তু পানি আপনি আমাদেরকে দিবেন। গহা পানি দিয়ে দিব। দেখেন, ফাইসালা হয়ে গেল। খুব আলিশান এলাকা দিয়ে একবারে জনপল্লী হয়ে গেল। ওই কওমের লোকজন বলল যে, যেহেতু এখানে পানি আছে, তাহলে আর এখান থেকে আমরা যাব না, এখানে আমরা বসবাস শুরু করব। তো এখানে বসবাস করতে করতে মানুষ আস্তে 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 মক্কা একবারে বহু লোকের আবাস হয়ে গেল। বহুদিন পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম যাও, স্বপ্ন দেখিলেন তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ওই যে আল্লাহ আবার পরীক্ষা ফেলেছে, যাও আবার আর একটা পরীক্ষা। আল্লাহ আমাদের জন্য 5টা পরীক্ষা দিছে প্রত্যেক দিন। জোহরের রক্ত, আসরের রক্ত, মাগরিবে, এশা, ফজরে, 5টা পরীক্ষা আল্লাহ আমাদেরকে প্রত্যেক দিন দিছে। দেখি আমার বান্দা এই 5টা পরীক্ষায় পাশ করে কিনা। কিন্তু পাশ করে কয়জন বলেন তো? এই আল্লাহর পরীক্ষা বান্দাদের জন্য আল্লাহ পরীক্ষা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ বড় বড় পরীক্ষা দিয়েছিলেন, আমাদেরকে আল্লাহ ছোট্ট পরীক্ষা দিচ্ছে। জোহরের আজান, হাইয়া আলাস সালাহ, নামাজে আসেন, 10 মিনিট 20 মিনিট সর্বোচ্চ। আপনার জীবনের 24 ঘন্টায় আপনি মাত্র 1.5 ঘন্টা আল্লাহকে দিবেন। 1.5 ঘন্টা সর্বোচ্চ। জোহরে 20 মিনিট, আসরে 10 মিনিট, মাগরিবে 20 মিনিট, এশায় 20 মিনিট, ফজরে 20 মিনিট। বেশি সময় আল্লাহ চাইনি। এই সর্বোচ্চ 1.5 ঘন্টা আপনি আল্লাহকে দিবেন। এই আপনার জীবনে প্রত্যেক দিন 5 ওয়াক্ত আল্লাহ পরীক্ষা দিয়ে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আবার পরীক্ষা দিলেন, যাও তোমার প্রিয় বস্তু কুরবানি করো। একটু চিন্তা করেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে, স্বপ্ন তো নবীদের জন্য ওহী, স্বপ্ন দেখার পরে চিন্তা করলেন, আমার প্রিয় তো ইসমাইল ছাড়া আর কেউ নাই, সব কিছুর প্রিয় আমার ইসমাইল, আমার ইসমাইলকে কুরবানি দিতে হবে। সুদূর ফিলিস্তিন থেকে উটের পিঠে করে আবার রওনা দিচ্ছে। রওনা দিয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আবার রওনা দিছে। বিরাট বড় পরীক্ষা আল্লাহ ফেলাইলেন। উটের পিঠে রওনা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। রওনা দিয়ে বর্তমান মক্কায় আসলেন। এই মক্কা নগরে আসার পরে দেখলেন, হায় বিরাট বড় জনপল্লী হয়ে গেছে। হযরত হাজরা আলাইহিস সালাম দেখলেন তার স্বামী আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আসছে। স্বামীকে দেখে আম্মা জান দৌড়ায় গেলেন। দৌড়ায় যে বলে, স্বামী আমার, আপনি আসেন, এই যে আপনার সন্তান ইসমাইল আজকে পরিণত বয়সে বড় হয়ে গেছে, আজকে বালেগ হয়ে গেছে। হাদিসের ভাষ্য অনুযায়ী 10 বছর বয়স হলে সন্তান বালেগ হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে কুরবানি করার জন্য আসছে। কত বড় একটা পরীক্ষা দেখেন। আল্লাহ আমাদের পরীক্ষা দিলেন মাত্র 5 ওয়াক্ত নামাজ। সারা বছর পরে একটা রমজান, রমজানে 30টা রোজা অনেকে ঠিক মতো রাখে না, এখানেও সে ফেল করে। আবার 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন, এখানেও বান্দা ঠিক মতো আদায় করে না, এখানেও আল্লাহ আর বান্দা ফেল করে। আহা, কয়দিন দুনিয়াতে বাঁচবো আমরা জানি না, কত সময় দুনিয়ার মধ্যে থাকবো সেটাও জানি না। ও হাসিমপুর দরবার শরীফের মুহিব্বিনেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বিরাট বড় পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এই পরীক্ষার মধ্যে ফেলানোর পরে আল্লাহর খলিল তিনি আসার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হযরত আম্মা জান হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কিছুদিন মক্কায় কাটানোর পরে এরপরে হযরত ইসমাইলকে ইব্রাহিম ডাক দিয়ে বললেন,
ইসমাইলকে ডাক দিয়ে বলেন, সন্তান আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, ও সন্তান তোমাকে কুরবানি করতেছি, আমি স্বপ্ন দেখলাম, এটা আল্লাহর নির্দেশ, আমি তোমাকে কুরবানি করব। মাযা তারা, তুমি কি বলো, তুমি বলো। ক্বালা ইয়া আবাতি ফাল, তখন সন্তান ডাক দেয়া বলতেছে, হে আমার আব্বাজান। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যেটা স্বপ্ন দেখছেন আমাকে কুরবানি করবেন, আপনি কুরবানি করে দেন, আমাকে আল্লাহ চাহে তো সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার স্বপ্ন আপনি কাজ করে দেন, আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে কুরবানি করবেন, আমি অবশ্যই তাতে রাজি হয়ে গেলাম। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এরকম বেটা কয়জনের আছে? বাবা মা বুড়া হয়ে গেলে সন্তান এখন বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। বাবা মা বুড়া হইলে সন্তান বৃদ্ধাশ্রমে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান কুরবানি করতে বললেন। কেমন বেটার বেটা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান আপনি কাজ পরিণত করে দেন, কোনো অসুবিধা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরাকে বলেন, বিবি আমার সন্তান কুরবানি করব, ওকে গোসল টোসল করে এক কাপড় চোপড় পরায় দিয়ে দাও আমার সাথে। চিন্তা করেন তো, এত বছর পরে আল্লাহ একটা সন্তান দিলে, কোন মা পারে গো সন্তানকে এইভাবে বিদায় দিতে? সন্তানও রাজি, বিবিও রাজি, স্বামী নিয়ে চলে যান। আল্লাহর ফয়সালা আপনি পালন করেন, কোনো চিন্তার কারণ নাই। কত বড় পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন, কত বড় পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ মাত্র প্রত্যেক দিন আমাদের 5টা বার পরীক্ষা দিচ্ছে। ও আল্লাহর বান্দারা, বেশি পরীক্ষা আল্লাহ দেয় নাই, মাত্র 5টা বার পরীক্ষা। জোহরের সময় একবার, আসরের সময় একবার, মাগরিবের সময় একবার, এশার সময় একবার, ফজরের সময় একবার। খাওয়ার সময় আল্লাহ একটা পরীক্ষা দিছে, বান্দা খাও, খাওয়ার সময় তুমি যেটা হালাল সেটা খাও, হারাম তুমি খাইও না রে বান্দা, হারাম তুমি খাইও না। খাওয়ার সময় একটা পরীক্ষা, হালাল হারাম, হালাল খাও, হারাম খাইও না রে বান্দা, হালাল হারাম তুমি খাইও না। 5 ওয়াক্ত নামাজের পরীক্ষা দিলেন আল্লাহ, বেশি জটিল পরীক্ষা দেয় নাই। সামনে কুরবানি, পশু কিনবেন কুরবানি করার জন্য। আমার দেশে অনেকে পশু কিনবে, কুরবানি করবে। ঢাকা শহরে অনেকে আসে, কুরবানি করার পরে গোশত নিয়ে ফ্রিজে ধুয়ে দেয়। কত গরিব মানুষ আছে, সামান্য একটু দিয়ে বাস সারিয়ে দিয়ে চলে দেয়। এরপরে বাজান অনেকেই কুরবানি করার পশু কেনার পরে কেনা ভালো হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই, নানান কিসসা কাহিনী, অনেক কথা। বেশি ফেসল পরে বেডিরা। যদি একবার আপনি কুরবানির পশু কিনতে যাই, একটু দামে ঠকে যান, তো আপনার বাড়ি ঘুমানো বিরাট কষ্ট। কি কথা কর না কে? ঘুমানো বিরাট কষ্ট। যদি ধরেন গরু 5 মণ হবে, আপনি 6 মণের টাকা দিয়ে গরু কিনে ফেলছেন, তো আপনার ঘরে আর ঘুমাইতে দিবে না। তুমি একটা কাম করলে, এটা কাজ হইল, গরু গোশত হবে 4 মণ, তুমি 6 মণের টাকা দিয়ে চলে এটা কাজ করলে, পাশের বাড়িটাতেও তো কত বড় তাজা মোটা হয়েছে। এইভাবে চলে। আমার অনেক মা বোনেরা বুঝে না কুরবানি কার জন্য। জোরে বলতে হবে, কুরবানি কার? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলবেন আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে আসছে, ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন রওনা করলেন, শয়তান আসছে। আম্মা জানা হাজরাকে চিন্তা করলেন, এখানে ধোঁকা দেই, দেখলেন না এখানে কাজ হবে না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে রওনা করলেন, ইসমাইলকে নিয়ে ইব্রাহিমের সামনে দাঁড়াইলেন শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাম তার পাত্তা দিলেন না। পিছন দিক থেকে শয়তান এবার বলতেছে, ইসমাইল শুনছো, তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো নি? তোমাকে জবাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ওই সময় ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে খেদানোর জন্য 7টা পাথর মেরেছিলেন। আজও হাজিরা শয়তানকে পাথর মারে, ওই 7টা পাথর মেরে শয়তানকে ধসায় দিলেন, তারাই দিলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। এখন
তখন জোহরের নামাজের সময় যখন আসবে হাইয়া আলাস সালাহ বলার পরে শয়তান বলবে পরে যা। কি কথা কর না কা? শয়তান তখনও ধোঁকা দিয়েছিল। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম কি করছিলেন? পাথর মেরে শয়তানকে দিল দূর হয়ে যা। এখন আপনাকে কি করতে হবে? আপনার অন্তরে পাথর মারতে হবে, নফসকে পাথর মারতে হবে। এই নফস যা, আমি হারাম খাবো না, আমি ঘুষ খাবো না, আমি সুদ খাবো না, যা আমি নামাজ ছাড়বো না, যা আমি রোজা ছাড়বো না। শয়তান ধোঁকা দিবে, এই গরু কিনছিলি কিন্তু এর সাথে ভালো দামের এই টাকা দিই, এর সাথে তাজা মোটা একটা পাই, তুই লস করে ফেলেছিস। এই চিন্তা যখন অন্তরে আসবেন তখন বুঝবেন শয়তান আপনার কুরবানি নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। তখন ওরে পাথর মারবেন, একবারে কইসা পাথর মারবেন, দূর শয়তান, দূর হয়ে যা, দূর হ বেটা, আমি আল্লাহর রাহের জন্য কুরবানি দিছি, যা হয় হবে, এটাই ঠিক। এইভাবে শয়তানকে ধাক্কা দিয়ে লাথি মেরে নফসনিয়তের কুখায়েশ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আজান পড়ে যাবে হাইয়া আলাস সালাহ, আপনাকে দোকান বন্ধ করে দিয়ে নামাজে চলে যেতে হবে। যদি আপনি আপনার শয়তানটাকে, আপনার নফসটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে সেই দিন ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিল। আজ আপনি শয়তানটাকে নিজের দিলে পাথর মেরে শয়তানকে পরাস্ত করে আল্লাহর কাছে যখন সেজদায় পড়ে যাবেন, তখনই আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিয়ে আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো হলো হাকিকত। ইসমাইল আলাইহিস সালাম এই ঘটনাগুলি, এই ঘটনাটা কেন দিলেন আল্লাহ, এই ঘটনা কেন শুনবেন আপনারা, এগুলো হলো আমাদের জন্য পরীক্ষা, এবং এই পরীক্ষাতে আমাদেরকে পাশ করতে হবে। হযরত ইব্রাহিমকে নিয়ে, ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মিনা প্রান্তরে, যেখানে কুরবানি হবে। ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলতেছেন, আব্বা জান, আপনার হাতের ছুরিটা একটু ভালো করে ধার দিয়ে নেন। একটু কল্পনা করবেন, একটা সন্তান বাবাকে বলে, আব্বা জান ছুরিটাকে ভালো করে ধার দেন। ও আব্বা জান ছুরিটাকে ধার দিয়ে দেন, ভালো করে ধার দেন, যাতে আপনি আমাকে জবাই করার সময়, কুরবানি করার সময় বেশি সময় না লাগে, তাড়াতাড়ি যাতে আপনি আমাকে জবাই করতে পারেন। আপনার হাতের ছুরিটাকে আপনি ধার দিয়ে নেন। আব্বা জান, আপনি যখন আমাকে কুরবানি করবেন তখন আপনি আমাকে উপর করে শোয়াবেন। এই জন্যই উপর করে শোয়াবেন আব্বা জান। আমার চেহারা দেখলে আপনার মায়া মায়া লাগতে পারে, কারণ আপনি আমার বাবা, আমি আপনার সন্তান। আব্বা জান, মায়া হতে পারে গো আব্বা জান, দয়া করে আপনি আমাকে উপর করে নিবেন, উপর করে আপনি আমাকে জবাই দিবেন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান, আমার চেহারা দেখলে যাতে মায়া না লাগে। আব্বা জান, আপনি আমার হাত এবং পাগুলি শক্ত করে বেঁধে নিবেন। এজন্যই শক্ত করে বাঁধবেন, যখন আপনি আমার গলার মধ্যে ছুরি চালাবেন তখন আমি ছটফট করতে পারি, আর আপনার কুরবানি করতে অসুবিধা হতে পারে, আল্লাহর হুকুম পালন করতে অসুবিধা হতে পারে। আব্বা জান, আমার হাত পাগুলি শক্ত করে আপনি বেঁধে নিবেন। বাবার কলিজায় সন্তানের কথাগুলি কত কষ্টদায়ক হতে পারে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা জান, আপনি যখন আমাকে কুরবানি করবেন আপনার চোখগুলি সুন্দর করে বেঁধে নেবেন, যাতে আপনি আমাকে না দেখেন, মায়া না লাগে। আব্বা জান, আহা, মিনা প্রান্তরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে উপর করে শোয়াইলেন, হাত পা গুলি বেঁধে রাখলেন, এবং ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা জান, আমার এই জামাটা আলাদা করে আমার আম্মা জানের হাতে দিবেন, আমার মা জননী যেন আমার জন্য দোয়া করে এই জামাটা দেখে। বাজানো, একটা সন্তান বাবাকে এইভাবে বিনয়ে বিনয়ে কথা বলতেছিলেন, বুঝতেই পারতেছেন বাবার কলিজার মধ্যে কেমন ব্যথা ছিল তখন। কিন্তু একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দায়বদ্ধ ছিলেন, তিনি খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহকে খুশি করার জন্য আজকে মিনা প্রান্তরে আসছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি আসছেন। আহা, আমার রসুল আল্লাহকে এইভাবে খুশি করেছেন, আমার নবীর আহলে পরিবার আল্লাহকে এইভাবে খুশি করতেন। দশতে কারবালায় ইমাম হুসাইনের দিকে যদি আপনি তাকান, নিজের চোখের সামনে সন্তান কুরবানি হলো, নিজের চোখের সামনে আপনজনেরা শহীদ হয়ে গেল। সন্তান দুই চোখ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি দেখতে লাগলেন সন্তান কিভাবে কুরবানি হয়, কিভাবে সন্তানরা শহীদ হয়। ইমাম হুসাইন দেখেছিলেন সেই দিন বড় কঠিন পরীক্ষা ছিল হুসাইনি পরিবারের জন্য। আমার নবী
জানিয়েছিলেন হাবিব আপনার হুসাইন কারবালায় শহীদ হবে, নির্মমভাবে আপনার উম্মতরা তাকে শহীদ করে দিবে, এটা আল্লাহ পাক তার রাসূলের জন্য নির্ধারণ করে দিলেন। এরপরে রাসূল এই বিধানটাকে ইচ্ছা করলে আল্লাহর কাছে বইলে পরিবর্তন করাইতে পারতেন, কিন্তু না না, এটা ছিল ভালোবাসার বহিঃপ্রকাশ। আমার রাসূল এটাকে পরিবর্তন করার নাই, একটা মাত্রই কারণ, উম্মতের নাজাতের জন্য। একবার জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের নাজাতের জন্য আওলাদদেরকে শহীদ করেছেন। ইচ্ছা করলে যদি বলতেন ইয়া রব আমার হুসাইন এত কষ্ট করবে না, আপনি তাকে সহজ মৃত্যু দিয়ে দেন, আল্লাহ তাকে সহজ মৃত্যু দিয়ে দিতেন। 3 দিন পর্যন্ত তৃষ্ণা, ক্ষুধা, অভাব, অনটন, শত্রু নির্যাতন, জুলুম সহ্য করে করে তাকে শহীদ করা হয়েছিল। সেই কঠিন সময় নিজের সন্তান শহীদ হয়েছে, 2 চোখ দিয়ে দেখেছেন। নিজের চোখের সামনে সন্তান বিদায় হয়েছে, 2 চোখ দিয়ে দেখেছেন। নিজের কোলের ভিতরে ছোট্ট বাচ্চা শহীদ হয়েছে, এটাও 2 চোখ দিয়ে বরদাস্ত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের কঠিন এবং জটিল পরীক্ষা ছিল এই সময়টা। সন্তান যখন বলতেছে আব্বা জান আপনি আমাকে কুরবানি করবেন, আপনার চোখ বেঁধে নেন, আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে নেন, ছুরি ভালো করে ধারিয়ে নেন, যাতে আপনার কষ্ট না হয়, অসুবিধা না হয়। আল্লাহু আকবার। মিনা প্রান্তর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে শোয়াইয়া, উপর করে শোয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি কানা হাতে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি যখন চালাচ্ছে, আল্লাহ ডাক দিলেন জিব্রাইল। জিব্রাইল বলেন হুজুর আমি সেই দিন আরশে মুআল্লার নিচে ছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে 40 বছর ধরে যে দুম্বা জান্নাতে ঘুরে ঘুরে জান্নাতের তরু লতা পাতা খেয়ে বড় হয়, জান্নাতের খাবার খেয়ে যে দুম্বাটা বড় হয়, জান্নাত থেকে সেই দুম্বাটা নিয়ে তুমি আমার ইসমাইলকে সরাইয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালাইয়া দাও। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। সেই দাম জান্নাতি দুম্বা। জিব্রাইল বলতেছেন আমি জান্নাত থেকে দুম্বাটা টান দিয়ে ধরে নিয়ে পৃথিবীতে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি পড়ার আগে ইসমাইলের টান দিয়ে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা চালাই দিলাম। না আরেকটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ছুরি যখন দুম্বা ছুরি দিয়ে চালাচ্ছে, ছুরি যখন চালাচ্ছে তখন তো চামড়া কেটে গল 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 করে রক্ত পড়তেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন যে আমার সন্তান কুরবানি হয়ে গেছে। তো জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলের টান দিয়ে সরাইয়া পাশে দাঁড়ায়, দুইজন মুস্কি মুস্কি হাসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা চালাই দিয়েছেন। চালাইয়া তিনি যে চোখ বাঁধা ছিল চোখের পট্টি সরাইয়া দেখে, সাইডে তাকায় দেখে জিব্রাইল দাঁড়ায় হাসে, সন্তান ইসমাইল দাঁড়ায় হাসে, আর নিচে দুম্বা পড়ে রয়েছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খুশি কে? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কুরবানি হবে না, আল্লাহ তো নির্ধারিত করে রাখছে, কিন্তু এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা ছিল। পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করছে। তো আমরা তো গরু কুরবানি দিব, ছাগল মহিষ কুরবানি দিব, এই কুরবানিটা আমাদের হলো অন্তরের পরীক্ষা। শুধু এই কুরবানি না, খালি পশু কুরবানি হবে না, আমাদের অন্তরের ভিতরে মানবরূপী একটা পশু আছে, এই মানবরূপী পশুটাকে আমাদের কুরবানি করে দিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু কয়জন পারছে বলেন তো? এই সিন্ডিকেটালারা পেঁয়াজ চুরি করে দিল, ও তেল চুরি করে, মশলা চুরি করে, এটা চুরি করে, সেটা চুরি করে, খালি গরিব মানুষের পকেট কাটার ধান্দা, মানুষের রক্ত শুষে খাওয়ার ধান্দা। কি কথা বলেন না কেন বলেন? এই যারা মানুষের রক্ত শুষে নিয়ে এই কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, সিন্ডিকেট করে, এটা করে, সেটা করে মানুষের রক্ত শুষে নিয়ে গেল। আচ্ছা বলেন, ওরা তো এই যে 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা এই এক একটা গরু কুরবানি দিবে, বড় বড় গরু, 10 লাখ টাকার একটা গরু কিনে এনে কুরবানি দিবে, পাবলিকের দেখাবে দেখ গরু একটা কুরবানি দিলাম, বিরাট বড় গরু। আচ্ছা বলেন তো, সুদের টাকার, ঘুষের টাকার, হারামের টাকা, মানুষের রক্ত শুষে টাকায় নেয়, এই টাকা দিয়ে 10 লক্ষ টাকা গরু কুরবানি করা আর শুয়োর জবাই দেওয়ার ভিতরে কোনো তফাৎ আছে? হ্যাঁ, এক কথা কেন জোরে বলেন, তফাৎ আছে? একবার খাস বাংলা কথা, বাকি ঝুঁকি নেই এখানে। ওই গরু জবাই দেওয়া আর শুয়োর জবাই দেওয়ার ভিতরে কোনো তফাৎ নেই, কারণ শুয়োরের গোশত যেরকম হারাম,
ওই ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, মানুষের রক্ত শুষে খাওয়া টাকা দিয়ে ওইরকম গরু কুরবানি করা, ওই গোশ ওইরকমই হারাম। কি কথা বলে ঠিক কিনা? একই রকম হারাম। তাহলে কুরবানি আমাদেরটা লিল্লাহি রব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এখানে আমরা আসছি আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওলির সঙ্গতে, তেনাদেরকে ভালোবাসি। কার জন্য? আল্লাহর জন্য। এই আল্লাহকে খুশি করার জন্য যখন সবকিছু হবে তখন আমরা সাকসেস হব। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা ছিল এরকম। এই কুরবানিটা আল্লাহ কেন দিলেন? এর বুঝানোর হাকিকত, ভেদ, মারিফত অনেক লম্বা। আল্লাহ সোজা এক বাক্যে লিল্লাহি রব্বিল আলামিন ইন্না সালাতি, হুজুর কুল আপনি বলে দেন নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য, আর নুসুকি এবং কুরবানি আমি আল্লাহর জন্য, ও মাহইয়া এই জীবন আল্লাহর জন্য, ও মামাতি এই মরণ আল্লাহর জন্য, লিল্লাহি রব্বিল আলামিন। হুজুর আপনি বলেন লা শারীকা লাহু, হে রব আপনার কোনো শরীক নেই। আবিযালিকা উমিরতু, আমি রাসূল আদিষ্ঠিত হয়েছি কথা বলার জন্য। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি নবী হচ্ছি প্রথম মুসলমান। আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার কে করেছে আগে? আমাদের নবী। এই আয়াতের অর্থ করতে গেলে আবার অনেক লম্বা ওয়াজ চলে যাবে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন, পৃথিবীতে যত সৃষ্টি প্রাণী মাখলুক আল্লাহকে আল্লাহ বলেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, সব কিছুর আগে যিনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। নবীর আগে আল্লাহকে আল্লাহ বলতে কেউ পারে নাই। এই জন্য আল্লাহ বলছেন হুজুর আপনি বলুন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। আমাদের নবী সবার আগে। কি কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী সবার, এই আয়াত থেকে এটা বোঝা যায়, কোরআনের ভাষা থেকে বোঝা যায়, আমাদের ভাষা না আল্লাহর কালাম থেকে বোঝা যায় আমাদের নবী সবার আগে। কারণ কোরআনের উপর পৃথিবীতে কোনো দলিল, এক কথাই শেষ। কোরআন যেখানে বলতেছে নবী আপনি আগে আমি আল্লাহকে আল্লাহ স্বীকার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, এই শব্দটা আগে যিনি স্বীকার করেছেন তিনি আমাদের নবী। অতএব ফেরেশতা, জিন, মাখলুক, সৃষ্টি, আকাশ পাতাল, লৌহ কলম, আরশ, কুরসি, সৃষ্টি যা কিছু আছে আল্লাহকে আল্লাহ বলার আগে যিনি আল্লাহকে আল্লাহ বলেছেন তিনি আমার আপনার নবী। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। অতএব ওই নবীর গোলামি করতে পারলে আল্লাহর গোলামি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা নবীর গোলাম হতে চাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।